আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ইফতার আইটেম রেসিপি। দেখতে এটা বেগুনের মতো হলেও আমি কিন্তু এটা বেগুন দিয়ে বানাইনি। যে প্রসেসে এই স্ন্যাক্সটি বানিয়েছি সেটা ফলো করে বানালে এটা বানানোর পরেও অনেক সময় পর্যন্ত স্ন্যাক্সটি মচমচে থাকবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আরও নিচ্ছি আতপ চালের গুঁড়া 1/2 কাপ, ময়দা 1/4 কাপ। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, মাংসের মশলা দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো, চিনি 1/2 চা চামচ। এখানে আমি চিনি কিন্তু মিষ্টির জন্য ব্যবহার করিনি, স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য এখানে চিনি ব্যবহার করা হয়েছে। শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। বেগুনির ব্যাটারটা ঠিক যেরকম হয় এই ব্যাটারটা সেরকমই হবে। পরে আমি এর মধ্যে আরও 1/2 চা চামচ লবণ অ্যাড করেছিলাম, আর ঝালটা আমি এখানে একটু কম করে দিয়েছি, তবে আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই ব্যাটারের মধ্যে আমি আরও 2টা উপকরণ অ্যাড করব, তবে সেটা স্ন্যাক্সগুলো ভাজার ঠিক আগের মুহূর্তে। তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, এটার কনসিস্টেন্সিটা একটু খেয়াল করুন। এখন এটাকে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এখানে আমি 1 টুকরো কাঁচা পেঁপে নিলাম, আরও 1 টুকরো নিলাম, তবে এটা একদম কাঁচা নয়, পাকবে রং ছেড়েছে এরকম একটা পেঁপে। তো পেঁপেগুলো এখন ছিলে নিচ্ছি, আর পেঁপের খোসার সবুজ অংশগুলো কিন্তু ভালোভাবে ছিলে নিতে হবে, তা না হলে পেঁপেটা খেতে তিতা লাগবে। এই পেঁপেটা আধা পাকা হলেও কিন্তু যথেষ্ট শক্তই ছিল। পেঁপেটা ছিলে নেওয়ার পর স্লাইস করে কেটে নিচ্ছি, আর পেঁপের স্লাইসগুলো খুব বেশি পাতলা করব না, আবার একদম মোটাও করব না। তো পেঁপেটা কেটে নেওয়ার পর এগুলো ভালোভাবে ধুয়ে হালকা একটু ভাপ দিয়ে নিব। তবে আপনারা যদি পেঁপের স্লাইসগুলো পাতলা করে কাটেন সেক্ষেত্রে ভাপ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি পেঁপের স্লাইসগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, যার জন্য হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। গরম পানিতে পেঁপের স্লাইসগুলো দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো এগুলো ভাপ দিতে হবে। আর বেশি সময় নিয়ে কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পেঁপেটা গলে যাবে। গরম পানি থেকে পেঁপেটা তুলে আবারও এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর গরম তেল 1 টেবিল চামচ। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই গরম তেলটা দেওয়ার জন্য বেগুনিটা কিন্তু অনেক বেশি মচমচে হবে। এখন পেঁপের স্লাইসগুলো ব্যাটারে ডুবিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে এগুলো ফুলে উঠবে না। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঘন ঘন উল্টে পাল্টে এগুলো এখন ভেজে নিব। আমি ভাবছিলাম বেগুন দিয়ে যদি বেগুনি হয়, পেঁপে দিয়ে ভাজলে পেপেনি নামটাই অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমি এটার নাম দিয়েছি পেপেনি। পেপেনি নামটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। প্রতি ব্যাচ পেপেনি ভাজতে আমার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছিল। অনেকেই আছেন যারা বেগুন খান না, তারা এই অপশনটি বেছে নিতে পারেন। বেগুনের পরিবর্তে পেঁপে দিয়ে এটা একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।